ঘরে সব ঘরে তালা মারা, তার মানে আব্বা মনে হয় বাড়ি নেই। এই সুযোগে মাহবুজার বার দুয়ান্তে বিড়ি রেখাই এই আসি। শালার মানচির মুখে শুনি দে আমার সান বিড়ি খাই। আজ কি শালা আত্মে নাতে ধরবো। এই এই অবস্থায় কি তো আমাকে বুঝিয়ে ফেলবে নে। আমি হলো গামছাটা মুড়ি দিয়ে যায়। বাপু গ্যাস লাইটটা দাও তো। না এই জায়গাটা কি ঠিক পেয়ে যাবেন শালা সাল। আজকে কোন আইজে বসবো আজকে কি দেই। চাচা বিড়ি খায় না, আবার আছে গ্যাস লাইট নিয়ে ওই কোনায় যে বসলে ঘটনাটাকে। কি অবস্থা ভাই, ব্যবসা বাণী কিরাম চলতেছে আপনার? মাশাআল্লাহ খুব ভালোই চলতেছে ব্যবসা বাণিজ্য, লোকজনও খুব ভালোই আছে, চলে সমস্যা নেই। ভাই দোকানে তো মুরব্বী মানুষ টানুষ নেই, তা একটা দেন তো আমার। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তা বিড়ি আছে খাই এইনি। কি শান্তি রে, বিড়ি ছাড়া মানুষ কি করে রে থাকে, এটাই তো বুঝেন। তাহলে সকালে সার বিয়ানে কিনতে গেলাম একটা বিড়ি, তাও আবার রাব্বির বাপ পেছনে বসে। আমার বন্ধু রাব্বিও তো এখানে বিড়ি কিনতে আসবে না, ওর বাপ যেহেতু রয়েছে তাহলে একটু বারণ দিয়ে দিই ফোন দিয়ে। না ওর ফোন দিচ্ছি ভালো জন্যই ও ফোন আমার কাটিয়ে দিচ্ছে। যা ওর ওরে বাইকে আমি আমার মতো চলে যাই। কি শান্তি, আবার হঠাৎ কোন শালা ফোন দেয়। এই রাকিব শালার কারণে শান্তিতে বিড়িও খাওয়ার কায়দা নেই। শালা যখনই বিড়ি খাতে আসি তখনই ফোন দেয়। ফোন ধরলে নিশ্চয় কইবে না যে বিড়ি আসে নাই, মানে বিড়ি এর দিলে আমি শান্তিতে খাতেই পাই না, শালার ফোনই ধরবো না, কেটে দিই। কি শান্তি। বিড়ি তো পুরো হয়ে গেল।
বিড়ি ছাড়া কি থাকা যায়? যাই, এই সুযোগেই মাহফুজার ভাই দোয়ান্তে বিড়ি আর একটা নিয়ে আসি, আইনি খাই, তাছাড়া তো কিছু করার নেই। ভাই, এটা বিড়ি দেন তো। ভাই লাইটটা দেন। গ্যাস লাইট ও কোনার মুরব্বি নিয়ে গেছে, দেখ মনি ওই পাশে যায়। বাবা লাইটটা দাও তো। মানে জোরে টান, মানে জোরে টান। আমার আব্বার গলা না? আব্বা আমার আইতে না এনে। না তোর খালু। লোকজনে কয়, আমি বিশ্বাস করিনি, আজকে তো নিজের চোখে দেখলাম। তো সত্যি কথাই। আব্বা, আব্বা আমি বিড়ি তো খাই না আব্বা, বিড়ি দোকানদারের আব্বা, বিড়ি দোকানদারের। ও তো আব্বা শোনো, আব্বা ছাড়ো ছাড়ো ছাড়ো, আগে শুনবা তো আব্বা, শোনো শোনো শোনো, ছাড়ো ছাড়ো ছাড়ো, শোনো আমি কোশ্চেন রাখছি নে, কোশ্চে আব্বা আমি তোমার সাল, তাই না? এই সিগারেটের প্যাকেটে কি লেখা আছে জানো? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি তোমার সালে তোমারটা খাইয়ে আমার নিজের স্বাস্থ্যের কিসের জন্য ক্ষতি করব কত আব্বা? আমি তো দোকানদারের কাছে বিড়ি নিয়ে দেখতেছিলাম যে বিড়ি টানলি কিরকমের লাগে, মানুষ টানে, তাই দেখার জন্য। এই জন্য আব্বা আমি বিড়ি মিড়ি খাই না আব্বা। তুমি না বেশি নেই দোকানদারকে শোনো আব্বা, শোনো শোনো, দোকানদারকে শোনো। কি আত্মি নাচে ধরা বড় আমার সাল গোল পাট পড়াইলো আমারে। আমার সাল তোর কাছে কতদিন ধরে বিড়ি খাইস? আমি যদি কথাটা বলেই দিই তাহলে তো আমার একটা কাস্টমার কমে যাবে রে, কি যে বলবো বুঝেও পারতেছি নে। না মানে বিড়ি টিড়ি তেমন একটা খায় না, ওই আসে মাঝে মধ্যে একটু সিগারেট ফিগারেট চাই গোপনে খায়। Music. ভাই তো কয়েই দিলু না, আব্বা তো দাঁড়ায় রইতে ধরতে হলি তাকে ফিসে ছেড়ে দিবে না, বাঁচতে চালি পলাই। সিমেন্টের সাল তো পরিকল্পনা করি এলাম, হাতে নাতে ধরবো, তাও পোলাই গেল। আজকে বাড়ি যাইয়ে নি। কিরে বন্ধু, তুই এত জোরে দৌড়াইলি হাবাসি, কি হয়েছে তোর? পাগলা কুত্তায় ছুটতে এবার তাড়া করলো না তোরে? আরে কি আর কব, মাহফুজের ভাই দোকানে গেছিলাম একটা বিড়ি খাতে, যাইয়ে দেই যে বিড়িটা নিলাম বার কাছতে, তাহলে বার কাছে লাইট চালাম, ভাই কইলে ওই কোনায় মুরব্বি বসে রয়েছে, ওই মুরব্বি লাইট নিয়ে গেছে। তা যাই মুরব্বির কলাম চাচা লাইটটা দাও তো, তা লাইটটা দিল, বিড়িটা ধরায় দুটো টান দিতি না, দেই যে ওই মুরব্বি আমার আব্বা হাতে নাতে ধরে ফেললো। কোনোরকমের মাহফুজার বার কাছে এই কথা সে কথা আওতা পাওতা বুঝোয়ে মারলাম দৌড়, দৌড়তে দৌড়তে আসে এই জায়গা আইসি, আসে দিতে বসিয়ে রয়েছি। আরে তো বন্ধু, সকালে আমার সাথে ওই কল ঘটে গেছে। আমি সকালে গমেতে উঠেই গেছি একটা বিড়ি খান, যাই দেই যে তোর আব্বা গামছা মুড়ি দিয়ে এই রামের বসে রয়েছে কোনাই। তা আমি আবার দেহেই বিড়িটা ফেলাই দিয়ে মারিছি দৌড়, দুয়ানেরটা ভাইরাই দিলাম তোরে ফোন, তুই আমার ফোনই ধরলি নে, তুই মনে করি যে তোরা ফোন দিনি তোর কাছে আমি বিড়ি চাবানে, এই জন্যই তুই ফোন ধরলি নে। এখন তোরা খাইছিস ভালো হয়েছে, যা বাড়ি বুঝবে না ঠেলা,
কি শান্তি। আবার হঠাৎ কোন শালা ফোন দেয়। এই রাকিব শালার কারণে শান্তিতে বিড়ি উখার কায়দা নেই। শালা যখনই বিড়ি খাতে আসি তখনই ফোন দেয়। এ ফোন ধরলি নিশ্চয় কইবে না যে বিড়ি আসে নাই। মানে বিড়ি এর দিলে আমি শান্তিতে খাতেই পাই না, শালার ফোনই ধরবো না রে, কেটে দি। কি শান্তি। আরে বন্ধু, আমি কিসের জন্য তোর ভুল বুঝলাম রে। এই কারণে আজকে ধরাটা খেয়ে গেলাম। বাড়ি গেলি আমার বাপ আমারে ভিসে ফেলবে না রে। আজকে আমি বাড়ি যেতে পারবাম না। আজকে আমার এই বনে জঙ্গলে কাটাতে হবে না। আরে না, কি বলিস? বনে জঙ্গলে থাকবি কি জন্যে? যা বাড়ি যা। নাই কাকা দুটি মায়েরই দিবেন। তুই তো হাডি মানুষ, মায়ের খালি তোর শরীরে কিচ্ছু হবেন না। যা যা বাড়ির দিক যা, তোরা ফোন দিছিলাম ভালো উনি একটু শুনলি নে, আমি আনে রাখতি। আসলে তো রাকিব ঠিকই কইছে, বাড়ি যাই নাই আব্বা ধরে একটু মারবে না। এই বাগান টুগানে থে মশার কামড় খাতি ভালো লাগে না, বাড়ির দিকে চলে যায়। এই কোনে যাচ্ছিস? ওই যে শেষ সময় দোকান থেকে পলাইছিলি নে, দাঁড়া শুনুন দিচ্ছা। ওরে আব্বা, ওরে আব্বা, ওরে মা, ও খালু, ও আব্বা, আর মেরে না, আর বিড়ি খাবার না, আর বিড়ি খাবার না, ও খালু, ও দুলো ভাই, চাচা, মামা, আর বিড়ি খাবার না, আর বিড়ি খাবার না, এবারের মতো ছেড়ে দাও। আব্বা পায়ে ধরি খালু, পায়ে ধরি, এবারের মতো ছেড়ে দাও, আর বিড়ি খাবার না, আর বিড়ি খাবার না।